বয়সন্ধিকালে প্রতিটা মেয়ের শরীরে কিছু হরমোনাল পরিবর্তন আসে, আর এটাই স্বাভাবিক। কিন্তু হঠাৎ করেই একটা মেয়ে যদি দেখে সে একটা জলপরীতে পরিণত হয়ে গেছে, তাহলে তার মনের অবস্থা কি হবে? সে কি নিজেকে মেনে নিতে পারবে? আপনার কি মনে হয়? মিয়া নামের 15 বছর বয়সী এই মেয়েটার শরীর হঠাৎ করেই বদলাতে শুরু করে, আর তার শরীরের অর্ধেক মাছের মতো হয়ে যায়, অর্থাৎ মেয়েটা একটা জলপরীতে পরিণত হতে শুরু করে। কিন্তু তার সাথে এমন কি হয়েছিল এবং সে কেনই বা হঠাৎ করে মানুষ থেকে জলপরীতে পরিণত হয়ে গিয়েছিল? আর এইসব কিছু জানার জন্য চলেন ঘুরে আসি রহস্যের রোমাঞ্চে ঘেরা আজকের এই গল্পটা থেকে। গল্পের শুরুতেই মিয়া নামের একটা কিউট বাচ্চা মেয়েকে দেখা যায়। মেয়েটা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে নীল সমুদ্র দেখছিল। তাকে দেখে এমনটা মনে হচ্ছিল যেন এই সমুদ্রের সাথেই তার জন্ম জন্মান্তের সম্পর্ক। এরপর কেটে যায় বেশ কয়েকটা বছর। আমরা দেখতে পাই মিয়া এখন বেশ বড় হয়ে গেছে। তার বয়স এখন 15 বছর। রিসেন্টলি মিয়ার বাবার চাকরি ট্রান্সফার হওয়ার জন্য তার একটা নতুন শহরে শিফট হয়ে গেছে। ফলে মিয়া এখন এই শহরের একটা নতুন স্কুলে ভর্তি হয়েছে। কিন্তু মিয়ার জন্য এই ব্যাপারটা অস্বস্তিকর ছিল, কারণ সে একটু চুপচাপ এবং চাপা স্বভাবের মেয়ে, আর তাই হঠাৎ করে সে কারোর সাথে মিশতে পারে না। এজন্য স্কুলে তাকে সবসময় একা একাই থাকতে হতো। যেহেতু এই স্কুলে সে নতুন, তার উপরে এখানে তার তেমন চেনা জানা কেউই ছিল না। তাই একদিন সে ডিসাইড করে যে করেই হোক এখানে সে নতুন কিছু বন্ধু বানাবে। মিয়া তার কয়েকজন ক্লাসমেটদের কাছে যায়, আর এটা ছিল রিচ কিডদের একটা গ্রুপ। মিয়া তাদের কাছে গিয়ে বলে, আমি তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই। কিন্তু তারা তো মিয়ার সাথে বন্ধুত্ব করেই না, উল্টো তাকে নিয়ে মজা করে সেখান থেকে চলে যায়। এই ব্যাপারটাতে মিয়ার বেশ খারাপ লাগে। ওই দিন স্কুল শেষে যখন মিয়া তার বাসায় ফিরে যায়, তখন তার মা জিজ্ঞাসা করে, নতুন স্কুল কেমন লেগেছে তোমার? আর এটা কিন্তু সব বাবা মায়েরাই করে। স্কুল কিংবা কলেজের প্রথম দিন কেমন গেছে এটা তারা জানতেই চায়। কিন্তু দেখা যায় মিয়া এখানে অদ্ভুতভাবে তার মায়ের এই সামান্য একটা প্রশ্নে রেগে যায়, আর তার মায়ের সাথে ঝগড়া করতে শুরু করে। এমনকি একটা পর্যায়ে সে তার মাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তার মা মেঝেতে পড়ে গিয়ে প্রচন্ড আঘাত পায়। এতে মিয়া ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি তার মাকে আবার টেনেও তুলে। যাই হোক, এভাবে নতুন শহরে মিয়ার নতুন জীবন শুরু হয়। তবে সময় যাওয়ার সাথে সাথে মিয়ার মধ্যে অদ্ভুত পরিবর্তন ঘটতে থাকে। কিন্তু মিয়া নিজেও এটা বুঝতে পারে না যে তার মধ্যে পরিবর্তন হচ্ছে। ওই দিন রাতে মিয়ার পানি তৃষ্ণা পেলে সে পানি পান করার জন্য কিচেনে যায়, কিন্তু সেখানে গিয়ে সে একটা অদ্ভুত কাজ করে। মিয়া শুধু পানি খাওয়ার পরিবর্তে ওই পানিতে হুট করেই এক কৌটা লবণ দিয়ে দেয়, আর তারপর সেই পানি খেতে শুরু করে, যেটা হয়তো আপনার আমার পক্ষে সম্ভবই না। কারণ এত পরিমাণ লবণ পানি খেতে গেলে নিশ্চিতভাবে গলা আটকে আসে। কিন্তু অদ্ভুতভাবে মিয়ার কিছুই হয় না। সে নিমিষে ঢকঢক করে ওই পানি খেয়ে ফেলে। এরপর দিন মিয়া স্কুলে যায় এবং সে আজকে ওই একই গ্রুপের সাথে আবারও বন্ধুত্ব করার চেষ্টা করে। আর এইবার সেই গ্রুপের লিডার জিয়ানা তাদের সঙ্গে মিয়াকে তার বাড়িতে যাওয়ার জন্য ইনভাইট করে। সে মিয়াকে বলে, তুমি কি আমার বাড়ি যাবে? আজকে আমরা বন্ধুরা মিলে অনেক মজা করব। মিয়া তার কথা শুনে খুশি হয়ে তাদের সঙ্গে চলে যায়। কিন্তু সে জিয়ানার বাড়ি এসে দেখতে পায় সব মেয়েরা কেমন অদ্ভুত ব্যবহার করছে। তারা একে অপরকে খারাপভাবে টাচ করছিল, এমনকি ফোনে অ্যাডাল্ট ভিডিও দেখছিল। সবকিছু মিয়ার কাছে নতুন লাগছিল। এ যেন এক অন্যরকমের অভিজ্ঞতা, কারণ সেও ধীরে ধীরে তার অ্যাডাল্ট্রি বুঝতে পারছিল। এবার জিনিয়া সবাইকে একটা অদ্ভুত গেম খেলতে বলে। গেমটা হলো শ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত গলা চেপে ধরতে হবে। জিয়ানা তার বন্ধুদের মধ্যে কেউ একজনকে তার গলা চেপে ধরতে বলে, কিন্তু কেউই এমনটা করতে রাজি হচ্ছিল না। তখন মিয়া এসে জিয়ানার গলা চেপে ধরে, আর এতে জিয়ানা অজ্ঞান হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে, জিয়ানা বলে, অজ্ঞান অবস্থায় এক্সপিরিয়েন্স আসলেই অসাধারণ ছিল, আমার এখন খুবই ভালো ফিল হচ্ছে। এরপর জিয়ানা বাকি সবাইকে গেমটা খেলার জন্য বলে। তখন মিয়া সবার আগে সামনে এগিয়ে এসে বলে, আমিও খেলতে চাই। এরপর যখন জিয়ানা মিয়ার গলা চেপে ধরে, তখন সেও বেহুশ হয়ে যায়। আর বেহুশ অবস্থায় সে কল্পনা করে সে সমুদ্রের মধ্যে রয়েছে, আর সমুদ্রে নীল পানির ঢেউয়ের সাথে সেও খেলে বেড়াচ্ছে। কিছুক্ষণ বাদেই যখন তার জ্ঞান ফিরে আসে, মিয়া বেশ ঘাবড়ে যায় আর তাড়াহুড়া করে সেখান থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর মিয়া তাদের ড্রয়িং রুমে রাখা অ্যাকোরিয়ামটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর আচমকা অ্যাকোরিয়াম থেকে একটা মাছ নিয়ে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে। এর কিছুক্ষণ পরেই সে যখন বুঝতে পারে যে সে আস্ত একটা কাঁচা মাছ চিবিয়ে খেয়েছে, তখন সে টয়লেটে গিয়ে বমি করতে শুরু করে। এরপর দিন মিয়া আবারও স্কুলে যায়, আর আজকে জিয়ানার সিদ্ধান্তে তারা সবাই স্কুল পালিয়ে শপিং মলে ঘুরতে চলে যায়। তখন জিয়ানার গ্রুপ শপিং মলে গিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করতে থাকে। শপিং মলের ওয়াশরুমে গিয়ে তারা সিগারেট খায়, ড্রিঙ্ক করে, এমনকি শপিং মলের দোকান থেকে বেশ কিছু জুয়েলারিও চুরি করে। বিষয়টা সিকিউরিটি গার্ড দেখে ফেলায় তাদের তাড়া করলে মিয়ারা সবাই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর তারা সেখান থেকে একটা ব্রিজের উপর চলে আসে, আর সেখানে গিয়ে নিজেদের বডি ফ্ল্যাশ করে দেখায়। এসব কিছুতে মিয়াও তাদের সঙ্গ দেয়, যার কারণে সেও জিয়ানার গ্রুপের একজন সদস্য হয়ে যায়। যাই হোক, এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন মিয়া গোসল করার সময় লক্ষ্য করে তার পায়ের দুটো আঙ্গুল অদ্ভুতভাবে জোড়া লেগে যাচ্ছে। সে অনেক চেষ্টা করে আঙ্গুল আলাদা করতে পারছিল না। এতে মিয়া অনেক ঘাবড়ে যায়।
এরই মধ্যে মিয়ার মা তার ঘরে এসে অ্যাকোয়ারিয়ামের মাছ সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু মিয়া বলে সে কিছুই জানে না। তবে মিয়ার মা মিয়াকেই সন্দেহ করছিল, কারণ তাদের বাসায় তারা 3 জন ছাড়া আর কেউই থাকতো না। তাই মিয়া অস্বীকার করায় তার মা রেগে গিয়ে তাকে একটা চড় মারে। এতে মিয়া খুবই দুঃখ পায়। এরপর দিন স্কুল শেষে মিয়া একটা ডাক্তারের সাথে দেখা করে, আর তার জোড়া লাগা আঙুল ডাক্তারকে দেখালে ডাক্তার বলে এটা খুবই সাধারণ একটা সমস্যা, এই সমস্যাটা সাধারণত জন্মগতভাবে হয়, আর ছোট একটা সার্জারির মাধ্যমে সমস্যাটা সমাধান করাও সম্ভব। কিন্তু মিয়া তাকে জানায় তার এই সমস্যা জন্মগত নয়। সে বলে, আমি গতকাল হঠাৎ গোসল করার সময় লক্ষ্য করেছি আমার 2 আঙ্গুল চোরা লেগে গেছে। এটা শুনে ডাক্তার খুব অবাক হয়ে যায় আর বলে এটা কিভাবে সম্ভব। ডাক্তার সার্জারি করার জন্য প্রস্তুতি নিতে থাকে, কিন্তু মিয়া তাকে কিছু না বলেই চুপি চুপি পালিয়ে যায়, কারণ এটা নিয়ে সে প্রচন্ড ভয় পাচ্ছিল। সে তার বাবা মাকে এই ব্যাপারটা জানাতেই চাইছিল না। সে ওখান থেকে সরাসরি একটা শপিং মলে যায় কেচি আর ব্যান্ডেজ কেনার জন্য। এরপর সে নিজে একা একাই তার আঙ্গুল কেটে আলাদা করে। নিজের শরীরে এত পরিবর্তন দেখে মিয়া তার বাবা মাকেই সন্দেহ করতে শুরু করে। তার মনে হতে থাকে হয়তো তার বাবা মা তার আসল বাবা মা নয়, কারণ তার বাবা মা নর্মালি আছে, কিন্তু তার একার কেন এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তাই সে ওই দিন বাসায় ফিরে সন্দেহবশত তার বাবা মায়ের পুরনো ছবিগুলোর অ্যালবাম বের করে দেখতে থাকে। আর এখানে মিয়া লক্ষ্য করে যে তার মা প্রেগনেন্ট থাকা অবস্থায় তার একটা ছবি ওই অ্যালবামে নেই। এটা দেখে মিয়া সোজা তার মায়ের কাছে চলে যায় আর তাকে জিজ্ঞাসা করেছে তার প্রেগনেন্ট থাকা অবস্থায় একটা ছবিও কেন অ্যালবামে নেই, কিন্তু তার মা কোনো কথারই উত্তর দেয় না। মিয়া বলে, তোমাদের সাথে আমার কেন একটুও মিল নেই, তাহলে কি তোমরা আমাকে কোথাও থেকে দত্তক নিয়েছো? এই কথায় তার মা মিয়াকে বলে, ঘরে গিয়ে নিজের কাজে মনোযোগ দাও, ফালতু সময় নষ্ট করো না। এতে মিয়া আপসেট হয়ে ফিরে যায়। যাই হোক, এভাবে সময় যাওয়ার সাথে সাথে মিয়ার শরীরে আরো বেশি পরিবর্তন দেখা দিতে শুরু করে। তবে মিয়ার শরীরে যে অদ্ভুত পরিবর্তনগুলো ঘটছিল সেগুলো সে কাউকেই জানায় না। এমনকি মিয়ার আচার ব্যবহারেও এখন অনেক পরিবর্তন ঘটছে। একদিন মিয়ার বাবা লক্ষ্য করে খাবার টেবিলে বসে মিয়া অনেক দ্রুত খাবার খাচ্ছে। সে আগে এত দ্রুত খাবার খেত না, কিন্তু এই কয়েকদিন ধরে সে এমনভাবে খাচ্ছে যেন সে অনেকদিন ধরেই খায়নি। এই বিষয়টা দেখে মিয়ার বাবা মা খুবই অবাক হয়ে যায়। তার এমন আচরণের জন্য তাকে অনেক বকাঝকাও দেয়। বাবা মায়ের এমন ব্যবহারে মিয়া খুবই দুঃখ পায়। আর একটা সময় সে তার বন্ধুদের সাথে গিয়ে রাগ কমানোর জন্য নেশা করতে শুরু করে। এমনকি সে তার বন্ধুদের গ্রুপের একজনের সাথে ইন্টিমেটও হয়ে যায়। এরপর একদিন সে স্কুলে গিয়ে জানতে পারে তার বন্ধুরা পিকনিক করতে যাবে। মিয়া এই ব্যাপারটা তার বাবা মাকে এসে জানালে তারা তাকে পিকনিকে যেতে নিষেধ করে। কিন্তু দেখা যায় মিয়া তারপরেও তার বাবা মায়ের নকল সিগনেচার জমা দিয়ে বন্ধুদের সাথে পিকনিকে চলে যায়। পিকনিকে গিয়ে তারা প্রচুর নেশা করে আর তার ফ্রেন্ড সার্কেলের ওই ছেলেটার সাথে আবারও ইন্টিমেট হয়। তারা সারাদিন মজা করার পর হঠাৎ মিয়ার শরীর খারাপ লাগতে শুরু করে আর অদ্ভুত কিছু ফিল হতে থাকে। এর আগে কখনোই তার সাথে এমন হয়নি। এরপর সে ওয়াশরুমে গিয়ে লক্ষ্য করে তার পায়ে কালো রঙের অদ্ভুত কিছু দাগ হয়ে গেছে, কিন্তু এগুলো কিসের দাগ বা কিভাবে হলো সে কিছুই জানে না। মিয়া নিজের পায়ের এমন অবস্থা দেখে ওখানেই কাঁদতে শুরু করে আর এক পর্যায়ে সে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই মিয়ার চোখের সামনে শুধু সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছিল। সে দেখতে পায় সে সমুদ্রে সাঁতার কাটছে আর এসব কিছুই ঘটছিল শুধুমাত্র মিয়ার কল্পনায়। এরপর মিয়ার যখন জ্ঞান ফেরে তখন সে আবারও বমি করতে শুরু করে। সে যখন বমি করছিল তখন তার বন্ধুরা সেখানে চলে আসে। মিয়া তাড়াতাড়ি করে তার পায়ের কালো দাগগুলো লুকিয়ে ফেলে। এরপর সে সেখান থেকে বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ি আসার পর তার বাবা মা তার সাথে অনেক রাগারাগি করে, কারণ মিয়া তাদেরকে না জানিয়ে পিকনিকে গিয়েছিল। যাই হোক, এরপর রাতে মিয়া তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে তার পা থেকে মাছের মতো চামড়া বের হচ্ছে। মিয়া এসব দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু ওগুলো যাতে তার বাবা মা দেখতে না পায় এজন্য সে একটা জায়গায় লুকিয়ে রাখে। এরপর মিয়া আবারও স্কুলে চলে যায়, কিন্তু ওই দিন তাদের টিচার একটা মাছের উপর এক্সপেরিমেন্ট করছিল। তখন মিয়ার ওই মাছের গন্ধ অনেক ভালো লাগে। এক্সপেরিমেন্ট শেষে যখন টিচার আর সব স্টুডেন্টরা সেখান থেকে চলে যায় মিয়া ওই মাছ কাঁচাই খেতে শুরু করে, কিন্তু একটা মেয়ে তাকে এই অবস্থায় দেখে ফেলে। মিয়া রেগে গিয়ে ওই মেয়েটার গলা চেপে ধরে বলে, এই কথা তুমি বাইরে গিয়ে কাউকেই বলবে না, আর তুমি যদি কাউকে বলো তাহলে আমি তোমাকে মেরেই ফেলবো। দেখা যায় মিয়ার শারীরিক পরিবর্তনের সাথে সাথে তার আচরণেরও অনেক পরিবর্তন ঘটছিল। মিয়া ব্যাপারটা বুঝতে পারছিল, কিন্তু সেটা কাউকেই বলতে পারছিল না। আর তার শরীরে যে পরিবর্তনগুলো ঘটছিল সে সেগুলো আটকাতেও পারছিল না। এই জন্য সে দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছিল। এরপর একদিন মিয়ার বাবা মা কোনো একটা কাজের জন্য বাড়ি থেকে চলে গেলে এই সুযোগে মিয়া তার বন্ধুদের সাথে পার্টি করতে যায়। তারা সেখানে গিয়ে অনেক ড্রিঙ্ক করে এবং মজাও করে। এখানে মিয়া অতিরিক্ত ড্রিঙ্ক করে ফেলে আর একটা পর্যায়ে অজ্ঞান হয়ে যায়, কিন্তু এরই মধ্যে সে কারো চিৎকার শুনে জেগে ওঠে আর জানতে পারে জিনিয়া অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলার কারণে মাতাল হয়ে গেছে আর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে গেছে। এটা শুনে মিয়ার সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে পানিতে লাফ দেয় আর জিনিয়াকে বাঁচিয়ে উপরে নিয়ে আসে। প্রাণ বাঁচানোর জন্য জিনিয়া এরপর থেকে মিয়ার বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। আসলে জিনিয়া আগে থেকে মিয়ার সাথে ভালো ব্যবহার করলেও মনে মনে সে মিয়াকে তেমন একটা পছন্দ করতো না, কিন্তু আজকে তার প্রাণ বাঁচানোই জিনিয়া মিয়ার বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। যাই হোক,
এরপর জিনিয়া বাসায় ফিরে আসে, কিন্তু এবার তার শরীরে অদ্ভুতভাবে বিভিন্ন ডোরাকাটা দাগ দেখতে পায়। আরও আজব ব্যাপার হলো তার পা দুটো এখন পুরোপুরি কালো রঙের হয়ে গেছে। মিয়া তার শরীরের এমন অবস্থা দেখে কাঁদতে শুরু করে। ঠিক তখনই সেখানে জিনিয়া চলে আসে আর মিয়াকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। কিন্তু জিনিয়া মিয়ার এমন অবস্থা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। মিয়া কাঁদতে শুরু করে আর জিনিয়ার সাথে অনেক খারাপ ব্যবহার করে তাকে সেখান থেকেই চলে যেতে বলে। সময় যাওয়ার সাথে সাথে মিয়ার শরীরের অবস্থা আরও খারাপ হয়ে যায় আর এখন সে একদমই হাঁটতে পারে না। মিয়া তার শরীরের এমন অবস্থার জন্য অনেক কষ্ট পাচ্ছে। এক পর্যায়ে নিজের শরীরের এমন অবস্থা সহ্য করতে না পেরে সে তার হাতের রক কেটে আত্মহত্যা করতে চায়, কিন্তু তার আগেই সে অজ্ঞান হয়ে যায়। এর বেশ কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে তখন মিয়া পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় তার পা দুটো পুরো মাছের লেজের মতো হয়ে গেছে। শরীরের অর্ধেক মানুষের মতো আর পা মাছের মতো, অর্থাৎ তার চেহারা এখন একটা জলপরীর মতো হয়ে গেছে। শরীরের এমন অবস্থা দেখে মিয়া খুব ভয় পেয়ে যায়। সে কান্নাকাটি করতে থাকে আর এখন মিয়ার কিছুতেই স্থলে থাকতে পারছে না, তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। এই জন্য সে অনেক কষ্টে ফ্লোর থেকে বাথট্যাবের দিকে চলে যায়। এরপর ট্যাবের পানি ছেড়ে সে অনেকক্ষণ সেখানে শুয়ে থাকে। এখানে মিয়া লক্ষ্য করে পানির মধ্যে থাকতেই তার ভালো লাগছে। পানির উপরে সে আর কোনোদিনও থাকতে পারবে না, কারণ পানি ছাড়া স্থলে তার এখন খুবই কষ্ট হচ্ছিল। তাই সে তাদের পুরো বাড়িতে পানি দিয়ে ভরে ফেলে আর পানির মধ্যেই গড়াগড়ি করতে শুরু করে। তার শুধু মনে হতে থাকে আরও বেশি পানি হলে ভালো হতো, পানির মধ্যে সাঁতার কাটতে পারলেই ভালো লাগতো। এরপর সে অনেক কষ্টে তার ফ্রেন্ড জিনিয়াকে ফোন করে তার সাথে দেখা করতে বলে। কিছুক্ষণ পর জিনিয়া এসে যখন দেখে সারা বাড়ি পানিতে ভর্তি আর মিয়ার এমন অবস্থা, সে তো একদম পুরোপুরি অবাক হয়ে যায়। মিয়া তখন তাকে সবকিছুই খুলে বলে। জিনিয়া অনেক কষ্টে তাকে টেনে গাড়িতে তোলে আর তারপর তাকে নিয়ে সমুদ্রের দিকে যেতে শুরু করে। এরপর সেখানে পৌঁছে মিয়া তার বাবা মাকে ফোন করে সবকিছুই খুলে বলে দেয়। সে বলে, আমি তোমাদের অনেক মিস করছি আর তোমাদের সাথে হয়তো আর কোনোদিনও আমার দেখা হবে না, তোমরা ভালো থেকো। জিনিয়া তাকে বলে, তুমি কি সারা জীবন এখানেই থাকতে চাও? তোমার কি একটু ভয় লাগছে না? এত বড় সমুদ্রে তোমাকে একা একাই জীবন কাটাতে হবে। মিয়া বলে, আমি কোনো কিছুতেই ভয় পাই না, হয়তো এটাই আমার ভাগ্যে ছিল, সমুদ্রই হচ্ছে আমার আসল বাড়ি আর কেউ তার নিজের বাড়িতে থাকতে কখনোই ভয় পায় না। এরপর মিয়া শেষবারের মতো জিনিয়াকে জড়িয়ে ধরে আর বলে, আমার জন্য কখনোই দুঃখ করবে না, আমি এখানেই ভালো থাকবো। এটা বলেই সে জিনিয়াকে শেষবারের মতো গুড বাই বলে ধীরে ধীরে পানির দিকে এগোতে শুরু করে। এদিকে নিজের বেস্ট ফ্রেন্ডকে এভাবে চলে যেতে দেখে জিনিয়া খুবই ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে মিয়া ফাইনালি সমুদ্রের পানিতে চলে আসে আর এই অতল সমুদ্রের মাঝে সাঁতার কাটতে থাকে। নিজেকে অনুভব করতে থাকে একটা জলপরী রূপে। মিয়া ছোটবেলা থেকেই সমুদ্র অনেক বেশি পছন্দ করত আর এখন সে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই সমুদ্রেই থাকবে। আসলে এই গল্পটা পরিষ্কার করে বলা হয়নি যে মিয়া কিভাবে জলপরী হলো, যেখানে তার বাবা মা সাধারণ মানুষ। তবে আপনাদের একটা কথা মনে করিয়ে দেই, গল্পের শুরুতেই আমরা ছোট্ট মিয়াকে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। হতে পারে মিয়ার আসল বাবা মা জলপরী ছিল আর মিয়াকে তারই বাবা মা দত্তক নিয়েছিল। তো বন্ধুরা, গল্পের কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু।